হাই, আমি নূপুর। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর কলকাতার রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো জলে পুরো ভরা। এমনও হয়েছে অনেক দোকানের মধ্যেও জল ঢুকে গেছে। কলকাতাতে তো বৃষ্টি হলে জল রাস্তাতে দাঁড়িয়েই যাবে, এর কোনো ভুল নেই। তবে রাতের কলকাতা কিন্তু ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, তার আগে দাঁড়াও বলে রাখি যে আমি কোথায় যাচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট উইকে আমরা ব্যাঙ্গালোর যাব, তো তার জন্য আমরা বেরিয়েছিলাম। রাতেই ট্রেন ছিল আমাদের। আমরা যখন বেরিয়েছিলাম তখন তো বৃষ্টি পড়ছিল, কিন্তু যখন আমরা হাওড়াতে পৌঁছেছি তখন আর বৃষ্টি পড়ছিল না, ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। আর আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে। ও যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পিছনে পিছনে ভিডিও করতে করতে। এখানে তো এসে দেখছি একটাও সিট নেই, সবাই বসে আছে, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। খুঁজে খুঁজে আমরাও একটা সিট পেয়ে গেছি। তো আমাদের ট্রেনটা একটু দেরিতেই ছিল, একটু রাত করে আমাদেরকেও অপেক্ষা করতে হবে। তার আগে একটু খাবার দাবার কিনে নিতে হবে। খাবার দাবার কিনে নিয়ে ট্রেনে বসে তারপরে খেয়েছি, তখন প্রায় 1-1:30 বেজে গেছে। আর এখানে ও বানাচ্ছে ব্রেড। আমাদের সামনে একটা বাচ্চা উঠেছে, তো সে খাবে, তার খুব পছন্দ হয়েছে ব্রেডটা, তো তার জন্যই বানানো হচ্ছে। এই যে এর নাম বিনায়কা। হ্যাঁ, ওর নাম বিনায়কা। আমি প্রথমে ভেবেছিলাম বিনায়ক, তারপর ওর মা বললো যে না না, ওর নাম বিনায়কা। আর ওরা বেঙ্গলি না, ওরা নন বেঙ্গলি। ও যাচ্ছে ব্যাঙ্গালোরে ওর বাবার কাছে, তো ওর সাথে একটু খেলা টেলা গল্প করতে করতে চলে এলাম, ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। এখানে পৌঁছে ওকে বাই করে আমরাও চলে এসেছি। আর ততক্ষণ ওর বাবাও এসছে, কিন্তু অনেক দিন পরে ওর বাবাকে দেখেছে, তাই ওর বাবার কাছে লজ্জাতে যেতে পারছে না, মানে বাবাকে চিনতে পারছে না। অনেক দিন পরে দেখলে যা হয় কি, ছোটো বাচ্চা। আর তারপরে আমরা চলে এসেছিলাম উপরে, কারণ আমাদের যেতে হবে অপোজিটে, তারপরে নামতে হবে আবারও নিচে। তার জন্য লিফটে লাইন পড়ে গেছে। ব্যাস বেরিয়েও পড়েছি, এবারে নিচে যাওয়ার অপেক্ষা। আহ, কি শান্তি! ঝলমলে আকাশ আর এই ফ্ল্যাগটা দেখে কারই না ভালো লাগে বলো? আমিও তো খুশিতে বেশ গদগদ। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 5-7 মিনিটের দূরত্ব, তাই আমরা অটো ধরে নিয়েছিলাম আর চলে এসেছিলাম প্রথমেই গণপতি বাবার সাথে দেখা করতে। যেহেতু অনেক দিন দেখা হয়নি, মনে হচ্ছিলো যেন যে কত দিন দেখা হয়নি। প্রথমেই গিয়ে দেখা করে বেশ যা কথা ছিল সব কিছু বলে টলে দিয়েছি, একটু গল্প টল্প করে চলে এসেছি রুমে। ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরোতে হবে, কিছু কাজ আছে যেগুলো সারার। তো সেই কাজগুলো সারার পরে খিদে তো পেয়েছে নাকি, একটু স্ট্রিট ফুড খেলে কেমন হয়। ব্যাঙ্গালোরের এই স্ট্রিট ফুডের মধ্যে ফ্রাইড রাইসটা কিন্তু আমার বেশ পছন্দের। খাওয়া দাওয়া করে তো নিয়েছি, তারপরে একটু দুজনে ঘুরিয়ে নিয়েছি, কাজ যা ছিল সব সেরে ফেলেছি। সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম, মানে বেরিয়েই তো ছিলাম। আর ভগবানের দর্শন করবো না তা কখনো হয়? জানো তো, এর আগে যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমরা দুজনে প্রায়শই আসতাম সন্ধ্যাবেলাতে ভগবানের দর্শনের জন্য আর আরতি দেখার জন্য। মনটা বেশ ভালো হয়ে যেত, কত শান্ত লাগতো। এখানে যারা আশেপাশে থাকে তারা কিন্তু সন্ধ্যাবেলাতেই বেশি পুজো দিতে আসে, সকালের দিকে বা সারা দিনে খুব কম আসে, খুব একটা বেশি আসে না। আমি তো এটাই দেখেছি, যতবারই এসেছি এই জিনিসটা খুব লক্ষ্য করেছিলাম। চলো, পাশে আরও একটা মন্দির আছে, সেই মন্দিরের দর্শনটাও সেরে নিই। আজ দিনটা ছিল জন্মাষ্টমী আর এটা ছিল কৃষ্ণ মন্দির, একদম পাশে এটা। এর মধ্যে আছে রাধা কৃষ্ণ আর বলরাম, আর তার সাথে অন্য আরও অনেক বিগ্রহই আছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। বলেইছিলাম জন্মাষ্টমী, তার জন্য মন্দিরে তো লাইন পড়ে গেছিলো রীতিমতো। এর আগে বলেছিলাম যে সবাই কিন্তু রাত্রেবেলা বা সন্ধেবেলার দিকে ভগবানের দর্শনে আসে আর পুজোও দেয়। আর আমরাও তো সন্ধেবেলায় বেরিয়েছিলাম, এখানে তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ভগবান দর্শনের জন্য। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে ভগবানের দর্শন পেলাম, আরতিও নিলাম। ভগবানকে কি অপূর্ব লাগছে তাই না? ফুল, অলংকার, বস্ত্র, চন্দন সব কিছুর সুগন্ধে ভগবান যেন সেজে উঠেছিল, একদম অন্য রকম লাগছিল ভগবানকে, কতই না সুন্দর লাগছিল। আর ভগবানের যে আমি দোল্লা দিতে পারবো
আমি ভাবতেই পারিনি এখানে তো আমি ভগবানকে একটু দোল্লাও দিয়ে দিয়েছি। আর দেখো আমার বালাজি কিন্তু সব সময়ই থাকে, আমি যেখানেই যাই বালাজির এত কৃপা আমার বলে বোঝানোর নেই। আর মন্দিরের পাশেই ছিল শিবলিঙ্গ, কি সুন্দর লাগছে তাই না? আর এই যে দেবী মায়ের মূর্তি, আর এর ঠিক পরেই দেবী মায়ের আরও একটা মন্দির রয়েছে। এই সেই মন্দির, আমরা লাস্ট নভেম্বরে এসেছিলাম, বেশ কয়েকটা মাস কেটে গেছে, তারপরে আবার এলাম। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন অনেক দিন পরে মাকে দেখলাম, দেখে খুব ভালো লাগছিল। তোমরা ব্যাঙ্গালোরে এলে কোডিয়ালির ওল্ড এয়ারপোর্টের এই মন্দিরগুলো থেকে অবশ্যই একবার ঘুরে যেও, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো মায়ের দর্শন তো হলো, এবারে বালাজিরও তো একটু দর্শন করতে হবে নাকি। মায়ের প্রণাম সেরে আমরা চলে গেছি বালাজির কাছে। অনেক দিন বালাজির সাথে দেখা হয়নি, কালকে পুজো আছে, তার আগে বালাজির সাথে একটু দেখা করে নিয়েছি। আমরা প্রত্যেক মঙ্গলবার আসতাম এখানে পুজো দিতে। আজ ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখা হবে বালাজির সাথে। টাটা।